আলনাটাকে আমি কিভাবে গোছাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আলনাটা আমি এমনভাবে গোছাবো যেখান থেকে জামা কাপড় নেওয়ার পরেও আলনাটা গোছানোই থাকবে, কোনো এলোমেলো হবে না। তো সবার প্রথমে হাজব্যান্ডের প্যান্ট আর গেঞ্জিগুলো সরু সরু করে ভাঁজ করে নিয়েছি, বিছানায় পেতে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে নেওয়ার পর একদম উপরের তাকে পার্ট পার্ট করে রেখে দিয়েছি। একটা রাখার পর কিছুটা জায়গা বাদ দিয়ে আবার আরেকটা রেখেছি। এইভাবে রাখতে রাখতে উপরের তাকটা আমি প্যান্ট আর গেঞ্জিগুলো দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। এরপর তাকে রাখবো আমার সমস্ত শাড়ি আর নাইটিগুলো। শাড়ি আর নাইটিগুলো সবার প্রথমে বিছানার মধ্যে সরু সরু করে ভাঁজ করে নিয়ে তারপর একে একে পার্ট পার্ট করে রেখে দেব। তো এইভাবে সমস্ত নাইটিগুলো, শাড়িগুলো আর প্যান্ট আর হাজব্যান্ডের গেঞ্জিগুলো এইভাবে রেখে দিচ্ছি। এখানে এইগুলোই রাখবো, এর চেয়ে বেশি কিছু রাখবো না। আর ছেলে মেয়ের জামা কাপড়গুলো নিয়ে ওই ঝুড়ি আর র্যাকে সাজিয়ে রেখে, ওই জামা কাপড়গুলো যেহেতু ছোট ছোট হয় সেই জন্য এইভাবে পার্ট পার্ট করে ভাঁজ করে রাখাও যায় না, আর তাতে দেখতেও ভালো লাগে না, আর নিতে অসুবিধাও হয়, বের করতে অসুবিধাও হয়। তো দেখো ফাইনালি আমার আলনাটা এইভাবে গোছানো হয়ে গেছে। এরপরে নিচে আর জামা কাপড় রাখবো না, নিচে একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। তো এইভাবে সমান করে রেখে দিয়েছি সমস্ত জামা কাপড়গুলো। তো এই সুতির শাড়িটা, এটা একদম পিওর সুতি, রাবার প্রিন্টের একটা শাড়ি, নতুন শাড়ি ছিল, সেটার পরা হয় না। এই শাড়িটা আমি এখানে ভাঁজ করে দিয়ে দেব। তো নিচের তাকে আমি কোনো জামা কাপড় রাখি না, এটা এখানে ভাঁজ করে দিলে বেশ সুন্দর লাগে আলনাটা দেখতে। এখানে দুপাশে দুটো পিন দিয়ে আটকে দেব, তাহলে এটা যখন ফ্যানের হাওয়ায় উঠবে বা কোনো টান লাগবে তাহলে এটা সরে যাবে না। আর এখানে আর কিছু কাপড় চোপড় দু একটা রেখে দিচ্ছি। আর আলনার ওই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যেও রাখবো দুটো ঝুড়ি। এখানে ছেলে মেয়ের ছোটো ছোটো জামা কাপড়গুলো রয়েছে, তার জন্য এখানে একটা পন্সের কুশন দিয়ে দিচ্ছি। এই কুশনটার ওপরে এইভাবে ঝুড়িগুলো রেখে দেব, তাহলে জামা কাপড়গুলো এদিক সেদিকে এলোমেলোও থাকবে না, দেখতেও বেশ ভালো লাগবে। ফাইনালি দেখো আমার আলনা গোছানোটা হয়ে গেছে। এইভাবে আমি আলনাটা গুছিয়ে রাখি, তাহলে দেখতে ঘরটাও সুন্দর লাগে। যাই হোক, আমার আলনা গোছানো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে।